ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হায়রে কয়জন ভেবেছি ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি কয়জন ভেবেছি আল্লাহরই চাও বান্দার প্রতি অর্জন কর নবীর খুশি আল্লাহরই চাও বান্দার প্রতি অর্জন কর নবীর খুশি নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হায়রে কয়জন ভেবেছি আল্লাহরই চাই কাজ করো রাসূল প্রেমিক মুর্শিদ ধরো আল্লাহরই চাই কাজ করো রাসূল প্রেমিক মুর্শিদ ধরো দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি মুসলিম নামে এই কথা বলেন মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হায়রে কয়জন ভেবেছি ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হায়রে কয়জন ভেবেছি যে মুর্শিদে আল্লাহর ইচ্ছা কাজ করে যায় সর্বদা যে মুর্শিদে আল্লাহর ইচ্ছা কাজ করে যায় সর্বদা সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হায়রে কয়জন ভেবেছি মারহাবা মারহাবা কথাগুলো কি চিন্তা করছেন একটু আপনি তো একটা রাস্তা ছাড়া হাঁটতে পারবেন না তো কোন দিকে যাইতে হলে কোন রাস্তা অতিক্রম করতে হলে আপনাকে রাস্তাটাকে খুঁজে বের করতে হবে না তা আপনারা তো আজকে এখানে এসেছেন রাস্তা খোঁজার জন্য কিসের জন্য আপনারা আজকে এখানে এসেছেন রাস্তা খোঁজার জন্য সম্মানিত উপস্থিতি তাহলে আলেমদের দরবারে আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার দরকার আছে না আছে কথা বলে অর্ডার কার আল্লাহ আর যারা বলেন কার আল্লাহ বাড়ি বানাইতে হলে কি নিজে নিজে পারেন না ইঞ্জিনিয়ার লাগে ইঞ্জিনিয়ার লাগে কথা বলেন অসুস্থ হলে কি নিজে নিজে চিকিৎসা করতে পারেন নাকি ডাক্তার লাগে ডাক্তার লাগে বাড়িতে না হসপিটালে আর যারা বলেন বাচ্চাকে সুশিক্ষায় শিক্ষিত করবেন তাহলে কি ঘরে হবে নাকি স্কুলে কলেজে বানাতে হবে ঠিক পৃথিবীতে যেরকম যেই কোনো স্বপ্ন পূরণের লক্ষ্যে যেই জায়গায় গেলে স্বপ্ন পূরণ হবে সেই জায়গাটাকে খুঁজে বের করতে হয় তাহলে আমাদের চিরস্থায়ী সুখের জন্য সেই সুখের নীড় খুঁজে বের করতে হবে আর সেইটা হলো পৃথিবীতে হক্কানি আলেম এবং আল্লাহর ওলিদের সংস্পর্শ আরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে জোরে সুবহানাল্লাহ রাত্র কয়টা বাজে মাত্র 11টা সারাইছে এখনই কি চোখে ঘুম চলে আসছে হ্যাঁ আল্লাহ কি কয় আপনি যখন তাদের সাথে যুক্ত থাকবেন তাদের সাথে প্রেম করেন তাদেরকে অনুসরণ করে করে জীবন যাপন করবেন আল্লাহ বলতেছে ইনদা রাব্বিহিম ইউরযাকুন আল্লাহ বলতেছে আমি তোমাদের জন্য খাবার বরাদ্দ করে রেখেছি জান্নাতে খাবার দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ তারা সেই খাবার রিসিভ করে ভক্ষণ করবে সুবহানাল্লাহ কি খাবার জান্নাতি খাবার কেমন হবে জান্নাতীদের মর্যাদা জানেন বন্ধুরা আমার হঠাৎ করে একটা হলুদ পাখি বা সবুজ পাখি আসবে জান্নাতের সামনে আসার পরে ওই জান্নাতীকে একটা ডাক দিয়ে বলবে আমাকে কি তোমার পছন্দ হয়েছে বলবে ইয়েস আমার পছন্দ হয়েছে আমাকে ভক্ষণ করতে চাও গো ওই জান্নাতী ডেকে ডেকে বলবে তোমাকে খাইতে চাই আমি বন্ধু তাৎক্ষণিকভাবে এই সবুজ পাখিটা বন্ধ ভাজা হয়ে আসবে জান্নাতি প্রাণ ভরে খাবে কিন্তু পায়খানা প্রস্রাবের কোনো
বেগ হবে না। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। আমি গতকালকে আলোচনাটা করব বলে চলে এসেছিলাম, কিন্তু করিনি। এখন চোখ মেললে যারা হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলি, তারা চোখ মেললে শুধু জাহান্নামী মানুষ দেখতে পায়। কোন মানুষ? দিন যত যাবে জাহান্নামীর সংখ্যা তত বেশি বেড়ে যাবে, জাহান্নামী মানুষের রূপরেখা তত বেশি মানুষের সামনে আসবে। গতকালকে আমি বলেছিলাম তাদেরকে জাহান্নামের মধ্যে শয়তান এবং জাহান্নামীদের বিকট ঝগড়া হবে, বাক বিতণ্ডা হবে। তাদের পরিবেশটা পছন্দ হয়নি, অনেক বড় প্যান্ডেল, অনেক বড় প্রোগ্রাম, কিন্তু তাদের আচার আচরণের কারণে আমি নেমে চলে এসেছি। বন্ধু, আজকে সিদ্ধান্ত করেছি আপনাদেরকে একটুখানি জানাবো। আপনারা কি কখনো শুনেছেন যে জাহান্নামের মধ্যে শয়তান এবং জাহান্নামীর ঝগড়া হবে? ঝগড়া হয়েছে, হবে, এরকম ওয়াজ শুনছেননি কখনো? বন্ধুরে আমার, জাহান্নামের মধ্যে শয়তান এবং জাহান্নামীদের বিকট ঝগড়া হবে। জাহান্নামীরা শয়তানকে দোষারোপ করবে। কি করবে? শয়তানকে দোষারোপ করবে, রে শয়তান তোমার কুপ্ররোচনায় পড়ে আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি, ভালো কাজ থেকে আমরা ধরেছিলাম। আজকে তোমার এই অনুসরণ করার কারণে আজকে আমরা জাহান্নামে নিপতিত হয়েছি, ভয়ঙ্কর আযাবের মধ্যে আছি। এবার শয়তান একটা ডাক দিয়ে বলবে, চুপ করো, কোনো কথা বলবে না। কারণ আমি নিজে শয়তানও জানতাম আল্লাহর আইন, আল্লাহর বিধানে কোনো সন্দেহ নেই, এটা 100% রাইট। তারপরে আমি তোমাদেরকে ধোঁকা দিয়েছিলাম। তার কারণ হলো আমি আদমকে যখন বানানো হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন আদমের দিকে সিজদা করার জন্য। আমি অহংকার করেছি, সিজদা করিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উপাধি দিয়েছেন মুআল্লিমুল মালায়েকা, আমাকে ফেরেশতাদের শিক্ষক বলে ঘোষণা দিয়েছিল। যেই দিন, যেই মুহূর্তে আমি আদমকে সিজদা করতে, আদমের দিকে সিজদা করতে নিষেধ করলাম, অহংকার করলাম, আল্লাহ রাব্বুল আলামিন চিরকালের জন্য লানাতুল্লাহি আলা ইবলিস বলে ঘোষণা দিল, আমাকে যে অভিশপ্ত করে দিল। তখনই আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলাম, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আল্লাহ তোমার একনিষ্ঠ বান্দা ব্যতীত সবগুলোকে আমি পথভ্রষ্ট করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই পাওয়ার দিয়ে দিয়েছে। আমাকে পাওয়ার দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে সাবধান করেছে, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কে সাবধান করেছে? আল্লাহ। আর জোরে বলেন না, তাকে শত্রু বলে গণ্য করো। আপনারা একটুখানি খেয়াল করবেন, আল্লাহ শয়তানকে শয়তানির পাওয়ার দিয়েছে, ইমানদারদেরকে, মুমিনদেরকে সাবধান করেছে। শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু বলে গণ্য করো। রে আদমের সন্তান, তোমাদেরকে যথেষ্ট বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, তোমরা সেই দিন বিবেক বুদ্ধি খাটাওনি, তোমরা শুধু বেঁচে থাকার চেষ্টা করেছিলে। এই তোমরা বেঁচে থাকার জন্য সুযোগ বুঝে বুঝে নিজেদের আরাম খুঁজেছিলে দুনিয়ায়। আমি শয়তান হিংসাত্মমূলক ভাবে তোমাদেরকে প্ররোচনা দিয়েছিলাম, ধোঁকা দিয়েছিলাম, কিন্তু তোমরা কেন আমার ধোঁকায় পড়েছিলে? আদম সন্তানকে যথেষ্ট বিবেক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছে। জোরে জোরে কম না নাউজুবিল্লাহ। শয়তান বলছে, আমি নিজেও জানি যে আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর আইন সবটাই রাইট, কিন্তু আমি প্রতিহিংসামূলক আচরণ তোমাদের সাথে করেছিলাম। কিন্তু তোমরা কেন বিবেক বিবেচনা করো না? কি করো নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। কথা কি বুঝে আসছে? কাউকে দোষ দিতে পারবো না, কাউকে দোষ দিতে পারবো আমরা না, নিজের দোষেই নিজের অ্যারেস্ট হয়ে যাবে। এই জন্য বলছি সাবধান হন। আল্লাহ কিন্তু আরেকটা মজার খবর দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। মুমিন ইমানদারদের জন্য, মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। মানে শয়তান হাজার চেষ্টা করে মুমিনকে ধোঁকা দিতে পারে না। আর যারা বলেন পারে না। আপনারা কি অসুস্থ হয়ে গেছে? তো কথা বলেন না কেন? বলেন আমার সাথে, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গনবি।
পাইলে নিরালায় গনবী পাইলে নিরালা বলেন পাইলে নিরালায় গনবী পাইলে নিরালা দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গনবী পাইলে নিরালা পাইলে নিরালায় গনবী পাইলে নিরালা আমার নবী কত দূরে লোহিত সাগরের তীরে আইরে মদিনার ওই সোনার ঘরে মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালায় গনবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গনবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গনবী পাইলে নিরালায় মারহাবা মারহাবা। আমি কিন্তু মূল ওয়াজে এখনো ঢুকি নাই, ডাইনে বামে রাস্তাঘাট সব দিক মানে আপনাদেরকে পরিচয় করাইতেছি আর কি। তার মানে রামনগরে আসতে কতগুলো রাস্তা আছে এগুলো আমার চিন্তা হবে না, সিনার পড়ে যেটা ভালো সেইটা দিয়ে ঢুকবো আজকের মাহফিলে। কথা কি বুঝতে পারছে? তার মানে আমি আপনাদেরকে চারপাশে রাস্তাগুলো আঁকা বাঁকা মেঠো পথগুলো আপনাদেরকে একটু দেখাই দিতেছি আর কি, পথ চলতে যেন সহজ হয়। কথা কি বুঝে আসছে? আরে জোরে আরে জোরে আরে কুদারে জোর কাল্লাই দেখছে। হ্যাঁ, যেই কোনো মুহূর্তে এলান হয়ে যাবে ইউ আর ডেড। কথা বলেন না কেন? নাকি ভুল বলছি? তখন কি করবে? হযরত আলী কো ইচ্ছা মতো ঘুমাও, জন্মের ঘুম ঘুমাও, ঘুম কি জিনিস কবরে আইলে বুঝবা কি ঘুম যে কি জিনিস কবরে গেলে কি একটু সুন্দর। আমার নিজের কাছে তো ভালো লাগতেছে, মনে হচ্ছে সারা রাত ওয়াজ করি। আমি বলি আপনাদেরকে আজকে আমার জীবনে শুধু বেঁচে থাকার ইচ্ছা যতগুলো বিষয় নিয়ে আছে এর মধ্যে সবচেয়ে নাম্বার 1 হচ্ছে এই জায়গাটা। শুধু এই জায়গাটার জন্য আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার লং টাইম পৃথিবীতে গোলামি করার সুযোগ দিও, কারণ মরে গেলে তো আর আসার সুযোগ নাই, ফিরে আসার সুযোগ আছে। তো যেহেতু একবার আইসি মনটা ভইরে একটু গোলামিটা কইরা যাই, ঠিক না বলে? আরে জোরে আমি রাসূলকে খুঁজতে হবে না, রাসূল আমাকে রিসিভ করবে। হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেছেন, এক ব্যক্তি প্রশ্ন করলে রাসূল আল্লাহ কিয়ামত কখন হবে? কি প্রস্তুতি নিছো? কিচ্ছু না, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। রাসূল বলে যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। সুবহানাল্লাহ। আর জোরে কর না সুবহানাল্লাহ। আরেকটা মহব্বতে সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার লেখা একটা গজল প্রায় সময় গাই, একটু যে সুন্দর নূর নবীজি নামটি মধুর আপনারা না এই দিক একদম অ্যাক্টিভ আছে। এই কন্যার বলো আল্লাহু আকবার, হাত তোলে হাত তোলে, এমনি এইভাবে হাত তোলে আল্লাহু আকবার। আরে আরো জোরে। এই জন্যই কই মুরব্বীদের অন্তর ভালোবাসায় ভরা, তোমাদের অন্তর হিংসা নোংরামিতে ভরা। কি কি খারাপ কইছি নি মিয়া? মুরব্বীদের অন্তর আল্লাহ রাসূলের ভালোবাসায় ভরা, বর্তমান প্রজন্মের যুবক যুবতীদের অন্তর হিংসা নোংরা আত্মগরিমায় ভরা। বলে কি রে, এদিক দিয়ে যেটি আছে এটির থেকে তোমাদের আওয়াজ এখনো ছোট, ঠিক না? ঠিক। আরে জোরে কোন, একটু মন দিয়ে শোনো। তোমরা কেন বুঝতেছো না? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছে আমাদের এই গঠন প্রণালী অত্যন্ত সুন্দর। আল্লাহ বলতেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে আমাদেরকে গঠন করেছেন। আল্লাহ বলেছেন আমি আমার ইচ্ছে মতো করে আমি বান্দার এই দেহটাকে গঠন করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর মন মতো করে আমাদেরকে কি করেছেন? গঠন করেছেন। যুবক ভাইরা তোমাদেরকে বলছি, তোমরা একবার বুকে হাত দিয়ে বলো তো সকাল তো সন্ধ্যা কতটুকু সময় আল্লাহ তো মন মতো করে বানাইছে, মন মতো করে কতটুকু চলতে পেরেছো আল্লাহর পথে? এর লেগে তো কই কবরে যাইলে কইব মান রাব্বুকা, কইব টাচ মোবাইল। কি আমার দিনুকা কইব ফেসবুক, ঠিক কিনা বলে? আর যারা আবুল বিড়ি খায় ওদেরকে যখন প্রশ্ন করবে প্রথম প্রশ্ন বলবে আবুল বিড়ি, 2 নাম্বার প্রশ্ন করার বলে বলবে 3 টাকা। কি দুঃখের সাথে বলছি, লজ্জা লাগে কথাগুলো বলতে। আমরা মুসলমান, আমাদেরকে কত সুন্দর করে আল্লাহ বানাইছে, আজকে কেন আমরা এত অসুন্দর হয়ে গেলাম? শুধুমাত্র পৃথিবীর কারণে।
আল্লাহ বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া প্রতারণা ছাড়া কিছুই না। এই তোমরা মিডিয়ার লোকেরা আবার আবুল বিরি ফেসবুক ছাইরা দিও না, তোমরা তো আবার ইনকামের লেগে পাগল হয়ে যাও, ব্যতিক্রম ভাষা পাইলে এটাকে আপলোড দাও। এগুলো করলে কিন্তু ভাষা ডাক্কে নেফিটা মুজালিবের দিয়া, এটা তাদেরকে বোঝানোর জন্য বলছি। এই প্রশ্নের উত্তর কি গ্র্যান্টেড হবে? বলা যাবে না। ওই দিন মন গড়া কোনো কিছুই চলবে না, চলবে প্রেমিকদের সব ধরনের আচরণ। আল্লাহ কি করেন? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি সব কিছু ওনার কন্ট্রোলিং এ রেখেনি, পরিচালনা করছেন, ঠিক কিনা বলেন? কিন্তু উনি পরিচালিত হচ্ছেন না। কথা বুঝতে পারছেন? উনি পরিচালনা কিন্তু পরিচালিত হচ্ছেন, কারণ ওনার পূর্বে তো কেউ নেই, ওনার শেষে তো কেউ নেই, ওনার নিচে তো কেউ নেই, উনি প্রকাশ, ওনার উপরে কি কেউ আছে? নেই। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ সম্পর্কে আমাদের কোনো গবেষণার দরকার নেই। আমরা গবেষণা করব আমাদেরকে নিয়ে, কি নিয়ে? আমরা গবেষণা করব। আর এই গবেষণা ইনস্টিটিউট কোথায়? রাসূলের প্রেমের মধ্যে। আপনি ডাক্তার হন, আমার দিকে তাকান তো, আল্লাহ যেহেতু পাওয়ারফুল, আল্লাহ কি, আল্লাহর পাওয়ার সম্পর্কে যদি বলে শেষ করা যাবে না। এই যে আসমান জমিন চন্দ্র সূর্য দেখেন না, ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিনই কমপ্লিট করেছে আল্লাহ। কয়দিন? 6 দিন। আর আমি দাদা ভাই মসজিদে একটা দর্শি আজকে 6 মাস এখনো শেষ করতে পারিনি। কি আল্লাহ সব কমপ্লিট করছে কয়দিনে? 6 দিনে, মাত্র 6 দিনে। তাহলে বুঝতে হবে আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ ক্ষমতা, শ্রেষ্ঠ পাওয়ার যার কাছে, তিনি কে? আল্লাহ। আর জোরে, যার কোনো শরীক নেই, তিনি কে? আল্লাহ। যার পূর্বে কিছু নেই, তিনি কে? আল্লাহ। যার পরে কিছু নেই, তিনি কে? আল্লাহ। আল্লাহ। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কি চমৎকার পরিচয় না? সূরা ইখলাস, ছোট্ট একটা সূরা, এটা নিয়ে অবজারভেশন করলেই কিন্তু আমরা জানতে পারি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করছেন, পরিচালিত হচ্ছেন না, ঠিক কিনা বলেন? তিনি ইনস্ট্রাকশন দিচ্ছেন কিন্তু ইনস্ট্রাকশন নিচ্ছেন না, ঠিক কিনা বলেন? উনি খাওয়াচ্ছেন, উনি খাচ্ছেন না। উনি পড়াচ্ছেন, উনি পড়ছেন না। উনি নামাজ পড়ার অর্ডার দিয়েছেন, কি করেছেন? নামাজ পড়ছেন না। বোঝার বাকি আছে কিছু? আরো জোরে বলেন, আরো জোরে। এবার আসেন, আল্লাহর যেহেতু পাওয়ার, আল্লাহর এত ক্ষমতা, তিনি যে স্রষ্টা, তিনি যে লা শারিক, তিনি অদ্বিতীয়, তোনার সাথে কোনো শরীক নেই, এই পরিচয়গুলো আমাদেরকে কে জানিয়েছেন? আল্লাহর হাবিব। কে? আপনারা তো জানেন না, আমি আপনাদেরকে বলি, এদিকে তাকান। এগুলো কিন্তু অত্যন্ত সূক্ষ্মভাবে ব্রেইনে সেট আপ দেওয়ার বিষয়। আমি এই কথাগুলো কিন্তু আমার জীবনে বলি না। ইঞ্জিনিয়ার সাহেব, কিরে তোরা শুনছুত কি কখনো? মিডিয়ার লোকেরা শুনছুত কখনো? এই কথাগুলো আমি জীবনে বলিনি, কিন্তু এমন একটা পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়েছি, এখন মনে হয় যে আরো বেশি বলতে হবে, কারণ মানুষ এতটাই বিবেকহীন হচ্ছে যেটা কল্পনাও করা যায় না। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন কিনা জানি না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে স্রষ্টা, যে মালিক, তিনি যে আমাদেরকে ক্রিয়েট করেছেন। কি করেছেন? এটা করেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানাইতে হবে না? আরো জোরে বলেন না। জানাইতে হবে। কি করতে হবে? জানাইতে হবে। এখন আল্লাহর মনে ধরছে, আল্লাহর একা একা ভালো লাগে না, কি করে না? ওই যে আমি একটা গজল গাইব, হ্যাঁ? আরো জোরে। আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জোদা, দুশমনি এশিকের দরিয়ায় সময় যায় নবী মুস্তাফা। ওই আমার আল্লাহ যখন ছিলেন নাহি ছিল কোন সখায়। মারহাবা বলেন না। আল্লাহর ভাল লাগতেছে না, সখা লাগবে। কি লাগবে? সখা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সখা বানাবেন, কি করবেন?
হাদিসে কুদসিতে চমৎকার সমাধান এসেছে। আল্লাহ বলেছেন লাউলা কানা মা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না। লাউলা কানা মা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলে কুনি মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যাও, ফাসারা মুহাম্মাদান বিন নূরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেলেন আল্লাহর নূর থেকে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। কিন্তু আমরা সবাই দেখছি প্রথমত আদম ও সফিউল্লাহ, কাকে কাকে দেখছি? আসলে কিন্তু আদম ও সফিউল্লাহ প্রথম নবী নয়, কারণ এটার প্রমাণ দিয়েছেন আপনার আমার প্রাণের নবী মদিনাতুল মুনাওয়ারায় জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলে রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? তখন আমার রাসূল বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম তোমার হাবিবের নূরকে সৃষ্টি করেছে, তোমার নবীজির নূরকে সৃষ্টি করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। The very first thing Allah created was my light. I was a prophet when Adam was mixture of water and mud. জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনার আমার নবী তখনও নবী ছিলেন যখন আদম ছিল দেহ এবং রূহের মাঝে কাদা মাটির মধ্যে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে। উদ্দেশ্য কি? আল্লাহর একা একা ভালো লাগবে না, সখা লাগবে, তখন সখাকে বানাবে, আর বানানোর জন্য সে প্রক্রিয়া শুরু করে দিলেন। সম্মানিত উপস্থিতি, রূহ যখন সৃষ্টি হলো আল্লাহ রাব্বুল আলামিন আত্মার জগতে একটা মিটিং ডাকলেন, সকল আত্মাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা মিটিং ডাকলেন। আত্মার জগতে রূহুর জগতে সব একত্রিত হলো। হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন সর্বপ্রথম আপনারা জানেন, আমরা জানি যে সব আত্মা বলেছে নও, সব আত্মা আগে বলেনি, আপনার আমার নবী আগে বলেছেন ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। সুবহানাল্লাহ। আমরা সকল আত্মা স্বীকৃতি দিয়েছে হ্যাঁ আপনি আমার। আল্লাহ বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আত্মা উত্তর দিল কি ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। মিটিং শেষ। আজকের মতো মিটিং মুলতবি করা হলো। কি করা হলো? মুলতবি করা হলো। পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা মিটিং ডাকালেন, সেটাও রূহের জগতে মিটিং ডাকালেন। সমস্ত নবী রাসূলের রূহ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মিটিং এ বসলেন। মিটিং এ বসার পরে তিনি বলেছেন আমার নবীকে আমি বানাইছি সবার আগে, পাঠাবো সবার পরে। কখন? সবার পরে। বানাইছি, সৃষ্টি করেছি সবার আগে, পাঠাবো সবার পরে। উনি যাওয়ার আগে যত নবী পাঠাবো, তাদেরকে যত ছোট ছোট সহিফা দিব, সব কিছুকে সত্যায়িত করবেন উনি গিয়ে। এটাকে তোমরা কি করতে হবে? ওনাকে সাহায্য করতে হবে, ওনাকে সাপোর্ট দিতে হবে। সকলে বললেন ক্বালু আকরানা, আমরা রাজি। সুবহানাল্লাহ। আরে জোরে কর না সুবহানাল্লাহ। আরে জোরে। সব জেলায় গিয়ে আমি আমার কুমিল্লার মানুষটি প্রশংসা করি। আমার মিডিয়ার লোকগুলো বলে হুজুর আমাদের কুমিল্লার মানুষের মতো অ্যাক্টিভ আর কোথাও কোনো মানুষ নাই। মানে আজকে যদি আমার ঘরের মানুষ আইয়া দেখি দুর্বল, তাইলে কি হইল? না না। আর জোরে বলেন হইল? কনফিডেন্সটা একটু ইয়ে হয়ে গেল না? আর জোরে বলেন। আসলে কি আপনারা বিরক্ত হন? না না। নাকি ভালো লাগে? অবশ্যই সবার কাছে ভালো লাগে। তাহলে রাসূলের শানে একটু গজল গাই, এরপর আবার মিটিং এ আসবো। আপনারা শুনতে চাইলে কিন্তু আমি বারবার বলতেই থাকবো, কারণ আমার এই পিঞ্জিরা কিন্তু ভরাই দিছে মদিনাওয়ালার খাতিরে আমার মাওলা। সুবহানাল্লাহ। আরে জোরে কান্না সুবহানাল্লাহ। আরে জোরে একটু মহব্বতে। জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। বলেন জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। নবীকে আল্লাহ আপনে নূরে সৃষ্টি করে সবার আগে। বলেন নবীকে আল্লাহ আপনে নূরে সৃষ্টি করে সবার আগে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে, সর্বশেষে। সবাই বলেন না। বলেন জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, বলেন জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে,
সর্বশেষে নবীকে ধরাই পাঠাইছে, সর্বশেষে নবীকে ধরাই পাঠাইছে। ও সবুজ রঙের জমিনটারে সাজায় আছে সুন্দর করে, বলেন সবুজ রঙের জমিনটারে সাজায় আছে সুন্দর করে। আকাশেতে মিটি মিটি তারা জ্বলাইছে, আকাশেতে মিটি মিটি তারা জ্বলাইছে, সর্বশেষে নবীকে ধরাই পাঠাইছে, সর্বশেষে নবীকে ধরাই পাঠাইছে। মারহাবা। একটু একটু গাই যেন ক্লান্তিও না আসে, বিরক্ত না হয়। মারহাবা বলেন না? আরে আরো জোরে বলেন না মারহাবা। চমৎকার না কথাগুলো? দেখেন কি মর্যাদা। আল্লাহ যার মাধ্যমে নিজের পরিচয়কে প্রকাশ করবেন, যার মাধ্যমে নিজের বিধানকে সৃষ্টির মাঝে ছড়িয়ে দিবেন, ওনাকে কতটা পাওয়ার, কতটা মর্যাদা, কতটা মর্যাদা দিয়েছেন। আল্লাহ বললেন আমার হাবিবকে কি করতে হবে? তাকে সাহায্য। আল্লাহ বলেছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরান লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহ বলেছেন আল্লাহর হাবিবকে তিনি পাঠিয়েছেন সাক্ষী হিসাবে, সুসংবাদদাতা হিসাবে, ভয় প্রদর্শক হিসাবে, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনো, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আল্লাহর হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। এটা আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতের সমস্ত নবী রাসূল নিয়ে যখন মিটিং বসলেন, মিটিংয়ে বললেন ওনার সাহায্যের কথা, সকলে বললেন ক্বালু আকরারনা, আমরা রাজি। জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা ফাশহাদু, আল্লাহ বললেন ক্বালা ফাশহাদু। আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যে স্বীকৃতি দিয়েছো, সাক্ষী দিয়েছো, আমি আল্লাহ সেটার সাক্ষী হয়ে গেলাম। জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। কি বলতেছেন? প্রতিশ্রুতি যে তোমরা দিয়েছো, তোমরা যে সাপোর্ট দিয়েছো, তোমরা যে অঙ্গীকারবদ্ধ হয়েছো, এটার জন্য কারো কোনো কেউ সাক্ষী হওয়া লাগবে না। কেউ কি হওয়া লাগবে না? সাক্ষী হওয়া লাগবে না। আমি আল্লাহ নিজেই সাক্ষী হয়ে গেলাম, তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও। সুবহানাল্লাহ। মর্যাদাটা কম না বেশি? আরে আরো জোরে। কোন দিক নিয়ে ওয়াজ করব? এখন আমাদের দেশে একটা ওয়াজ, নতুন ওয়াজ প্রচলিত করছে, কয় দুরূদ ইব্রাহিম। আচ্ছা কোন ইব্রাহিম নবী দামি না আপনার আমার নবী দামি? আমাদের নবী। তো এটা তো তাশাহুদের দুরূদ, এটা নামাজের জন্য খাস। নামাজের বাইরে পড়লে আত্তাহিয়াতু সহ পড়তে হবে। এটা কিসের দুরূদ? এটা নামাজের জন্য খাস। আল্লাহ রাসূল নামাজে পড়েছেন, আমাদেরকে না, আল্লাহ রাসূলের সবই তো ছিল আমাদের জন্য নিদর্শন। কি ভালো লাগে না কথা? আমাদের জন্য এটা কি ছিল? কেন বললাম? আপনার যেটাকে যারা দুরূদ ইব্রাহিম বলে, যারা, তাদেরকে বলছি আপনার দুরূদ ইব্রাহিম, এটার মধ্যে আপনি দুরূদ ইব্রাহিমটা কি পড়তে পারেন আপনারা? ওমা কয় না কেন? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি কামা আলা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা ডাবল ডাবল। ইব্রাহিম খলিলুল্লাহর নামও 4 বার, আপনার আমার নবীর নামও 4 বার। কতটা বিবেকহীন! আল্লাহ রাসূলকে আল্লাহ কতটা আকাশচুম্বী মর্যাদা দিয়েছে, আর কলিমউদ্দিনের ফলে সলিমউদ্দিন কয়টা বলে শুধু। কি আল্লাহ কয় ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? আল্লাহ রাসূল চ্যালেঞ্জ করেছে, কেউ তো হাত তোলে নাই। কি করে নাই? কেউ বলতে পারে নাই যে আমি তো আছি। কথাটা বুঝবেন কিন্তু। ইব্রাহিম, এই যেটাকে আপনারা যারা দুরূদ ইব্রাহিম বলে, এটার মধ্যে আমাদের নবীর নাম কয়বার? 4 বার। আর আপনার আমার প্রাণের নবীর নাম কয়বার? ইব্রাহিম খলিলুল্লাহর নাম কয়বার? তাহলে সমান সমান যেহেতু আছে, আল্লাহর বিধান অনুযায়ী আমাদের নবীর পাওয়ার, আমাদের নবীর নামে কি দুরূদের নামকরণ করার উচিত ছিল না? আসলে এটা দুরূদ ইব্রাহিমও না, দুরূদে মুহাম্মদও নয়, এটা হচ্ছে তাশাহুদের দুরূদ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটু 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ 8 জন নবীকে কি দিয়েছেন? মর্যাদা, সম্মান। আরো জোরে বলেন কি দিয়েছেন? মর্যাদা দিয়েছেন। আমার দিকে তাকান, কয়জন নবীকে? আপনারা একটু মন দিয়ে শুনবেন। আদম সাফিউল্লাহ, আদম has been forgiven by Allah। আদমকে আল্লাহ কি করেছেন? ক্ষমা করেছেন। সুবহানাল্লাহ। নূহ নাজিউল্লাহ, নূহ আলাইহিস সালামকে আল্লাহ রক্ষা করেছেন। নূহ was saved by Allah। মন দিয়ে শুনবেন কিন্তু।
যেন আপনার ঈমান কেউ চুরি করতে না পারে, আপনার বিবেকের যেন কেউ প্রচন ধরাতে না পারে, জন্য বলছি। আদম সফিউল্লাহ, আদম has been forgiven by Allah. Nuh Naziullah, Nuh was saved by Allah. Ibrahim Khalilullah, Ibrahim is the friend of Allah. ইব্রাহিম খলিল বন্ধু বানিয়েছেন। ইসমাইল জবিউল্লাহ, ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ সন্তুষ্টির জন্য কি করেছেন? ত্যাগ করেছেন। ইসমাইল is to sacrifice to Allah. মুসা কালিমুল্লাহ, মুসা আল্লাহর সাথে কথা বলেছেন, মুসা spoke to Allah. দাউদ খলিফাতুল্লাহ, ডেভিড is the viceroy of Allah. ঈসা রুহুল্লাহ, Jesus is the spirit of Allah. আর আপনার আমার নবী হলো there is no good but Allah. Allah the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. কি চমৎকার নিউজ না? আপনারা কি বুঝতে অসুবিধা হয়? আরো জোরে বলেন। দেখেন না, কালিমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ, there is no good but Allah. মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the messenger of Allah. দেখছেন নি তাওহীদের সাথে কিভাবে রিসালাতকে যুক্ত করে দিয়েছেন আল্লাহ, স্রষ্টার সাথে কিভাবে সৃষ্টিকে অ্যাডজাস্ট করে দিয়েছেন আল্লাহ, আল্লাহর সাথে কিভাবে অ্যাডজাস্ট করে দিয়েছেন হাবিবুল্লাহ। তাহলে মর্যাদার দিক দিয়ে কে বেশি দামি? আরে কথা বলেন না কেন? আপনার আমার প্রাণে, আরে জোরে বলেন না, কে? আপনার আমার প্রাণে সব নবী তো আল্লাহর স্মরণ করেছে, আল্লাহর দিকে মানুষকে ডেকেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের স্মরণকে, জিকিরকে এত বেশি মর্যাদা দিয়েছে যেটার ধারে কাছে আর কেউ নেই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে এত বেশি মর্যাদা, এত বেশি পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কোরআন শরীফের 29 পারা খুলে দেখেন, এই ওয়াজ সুন্নি জামাতের সকল মানুষের মুখস্থ। সূরা কোরআন শরীফের 29 পারা সূরা কালামের মধ্যে আল্লাহ বলেছেন উতুল্লিন বা'দা যালিকা জানিম। আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। ওয়ালিদ বিন মুগিরা বেয়াদবি করলো, আল্লাহ কত ওরা 10টা গালি দিয়েছে, এর মধ্যে 10 নম্বর সবচেয়ে লাস্ট যেটা হলো বাস্টার্ড, চার্জ, পিতৃ পরিচয়হীন সন্তান। আপনার পৃথিবীর বড় বড় ভার্সিটি থেকে ডিগ্রি নিয়েও যদি আসে, কেউ যদি রাসূলের প্রতি প্রেম না থাকে, আপনি কিভাবে নবী সম্পর্কে গবেষণা করা উচিত? নবী আপনার মতো ছিল এইভাবেই গবেষণা করবেন? নবী প্রস্রাব করেছে, পায়খানা করেছে, এইভাবেই আপনি গবেষণা করবেন? নবী সম্পর্কে গবেষণা করতে হলে ভিন্নভাবে করতে হবে। নবী যখন থুতু মোবারক নিক্ষেপ করেছিলেন, তার থুতু সাহাবায়ে কেরাম ধরে মুখে মেসেজ করে দিত, সিল্ক হয়ে যেত তাদের স্কিন। সুবহানাল্লাহ। বরকতময় দাসী নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেললেন উম্মে আয়মান। নবীজি তাকে দুনিয়াতেই জান্নাতের ঘোষণা দিয়েছে। আপনাকে গবেষণা এইভাবে করতে হবে। আপনি যত বড় ইঞ্জিনিয়ার হন, যত বড় এসপি হন, যত বড় ডিসি হন, যত বড় ইংলিশ লেকচারার হন, প্রিন্সিপাল হন, আপনি টিচিং প্রফেশন পৃথিবীর সর্বোচ্চ পর্যায়ের আপনি যত বড় পার্সনই হন না কেন, আপনি নবীকে যদি সর্বোচ্চ মর্যাদার আসনে বসাতে না পারেন, আপনার এই কোন ক্যারিয়ারের কোনো মূল্য নাই। কারণ আল্লাহ সাবধান করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তোমরা কেন বোঝো না সৃষ্টি? আমি নিজের প্রভুত্বকে প্রকাশ করেছি আমার হাবিবের মাধ্যমে, এই জন্য আমি আমার হাবিবকে মন মতো করে আমার আপন করে সৃষ্টি করেছি। আরে আপনার আমার সুরতে একটা রাসূলের সুরত তো সুলায়তে মালাইকা, সুরতে হাক্কি, সুরতে বাশা, ঠিক কিনা বলেন? তথ্য তাফসীরে রুহুল বায়ানের ৩য় খণ্ড ৫৪৩ পৃষ্ঠা উল্লেখ রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। জিবরাইলকে আমার নবী বললেন, ভাই জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল দেখে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি বলতে পারবো না, আমার বয়স কত আমি আপনাকে বলতে পারবো না, তবে আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে শোনাতে পারবো। ইয়া রাসূলুল্লাহ জলদি করে বলো তোমার জীবনের ঘটনাটা কি? এবার জিবরাইল দেখে দেখে বলছেন, আমি চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপর একটা তারা ওঠা অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। একটা তারা যখন ডুবে যেত, ডুবন্ত অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। এই ঘটনাটা আমি আমার
আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। আমার নবী একটা সেকেন্ড দেরি করলো না, জিবরাইলকে ডেকে ডেকে বললেন, জিবরাইল আমি আমার মালিকের ইজ্জতের কসম করে বলছি জিবরাইল, ওই তারাটাই ছিলাম আমি নবী। আমার একটা পুরোনো গজলতে আমার মনে করাই দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, একটু মনে করাই দিই, একটু গামু পাগলার কি জেনে যাই দিই, আমার আগে যাই বই তাই। আরে না কি যাই কেন তাহলে যাও ইনশাল্লাহ, যা ঠিক আছে যান ইনশাল্লাহ। আমার আলোচনা কি বুঝতে পারছেন? তারা বানাই রাখছে আল্লাহর হাবিবকে, এত সুন্দর করে রাখছে, চারপাশ দিয়ে আসা যাওয়া করতো, কেউ কিন্তু রাসূলের খবর জানতো। সবাইকে বলেছে আমার হাবিবকে সম্মান করো, মর্যাদা করো। তখন সকলে মর্যাদার সাথে বলেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মারহাবা বলুন না, খবরটা কেমন পাইলে? আরে আরো জোরে বলেন না। নবী কি শুধু তালানি ছিল? নবীজি ছিল আব্দুল্লাহর কপালে। 200 নারী আব্দুল্লাহকে স্বামী রূপে না পেয়ে নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে। বলে হুজুর রহস্য কি? আব্দুল্লাহর কপালে নবীজির নূর মুবারক ছিল, সেই নূরের ঝলকে আব্দুল্লাহর চেহারা ছিল নুরানি। নারী যখন আব্দুল্লাহর চেহারা দেখতো তাকে পাওয়ার জন্য পাগল হয়ে যেত। 200 নারী নিজের জীবন নিজে দিয়েছে আব্দুল্লাহকে স্বামী রূপে না পেয়ে, শুধু রাসূলের নূরের ঝলক আব্দুল্লাহর কপালে থাকার কারণে। এটা কি যেমন তেমন নবী? আরে ভাই, আমরা মুসলমান লজ্জা লাগে। ইহুদি নাসারারা বেঈমান কাফেররা কিভাবে গবেষণা করেছে রাসূলকে নিয়ে, তারা কিভাবে রাসূলের আদর্শকে লালন করেছে আপনারা জানেন না। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেল, বেশি দিন হয় নাই। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের সুস্থতার তথ্য যখন উদ্ঘাটন করতে গেলেন জার্নালিস্ট যারা, তারা যাওয়ার পরে সাংবাদিক কথায় যারা আছে, জার্নালিস্ট যাদেরকে ইংলিশে বলা হয়, যাওয়ার পরে বলল ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ তো তার সুস্থতার পিছনে কারণটা কি উদ্ঘাটন করার জন্য গেলেন, কারণ উনি সহজে ডাক্তারের কাছে যেতেন না। তারা গবেষণা করে বের করে নিয়ে এসেছে রানী দৈনিক 3 থেকে 4 বার খাবার খেত, পেট ভরে খাবার খেতেন না। তিনি যতটুকু খাবার খেতেন তার চেয়ে অনেক বেশি পানি পান করতেন। এই জন্য রানী অসুস্থ হয়নি। এই আদর্শটা থাকার কথাই, সিস্টেমটা কায়েম থাকার কথা ছিল আমাদের মাঝে। আজকে বেঈমান কাফেররা সেটা ফলো করে তারা সুস্থ হয়ে যাচ্ছে। আমার জ্বর আসছে গত কিছুদিন আগে, জ্বর আসার পরে এত জ্বর, আমার মনে হয় জ্বরটা ছেড়ার পরে আসতোই 110-20-এর মতো, পাগল হয়ে যাওয়ার মতো। সবাই ঘুমাচ্ছে, কাউকে আমি ডাকিনি। লন্ডন থেকে একজন আমার ভালোবাসার মানুষ, উনি আমাকে ছেলে ডেকেছেন, ওনাকে আমি মায়ের মতো ভালোবাসি, সম্মান করি। উনি আমাকে বলছে আমাদের লন্ডনে কি হয় জানেন, জ্বর আসলে ডাক্তার বলে শরীরের সব কাপড় খুলে ফেলো, বডিটাকে ঠান্ডা করো। আসলেই সত্যি, উনার এই কথা শোনার পরে আমার কিন্তু হাদিস শরীফ পড়ে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আমার রাসূল বলেছেন জ্বর কোনো রোগ নয়। মানুষের বডিতে জ্বর আসে, এটা কোনো রোগ? এটা জাহান্নামের হাওয়া থেকে উত্তপ্ত হাওয়াটা আংশিক যার গায়ে লাগে, এই গায়ে লাগলে তার জ্বর আসে। হাদিস শরীফের মধ্যে আসছে যখন তোমার শরীরটা কি হয়ে যাবে, বডিটা হট হয়ে যাবে, গরম হয়ে যাবে, তখন তুমি বডিটাকে কি করো? ঠান্ডা রাখো। কি রাখো? সুবহানাল্লাহ বলেন না। এগুলো বেঈমান কাফেরেরা করছে। কারা? আরে বলেন কারা? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন the 100 ranking of the most influential person in the history, 100 জন প্রভাবশালীর তালিকায় চ্যাম্পিয়ন করেছেন আপনার আমার প্রাণের নবীকে। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি শাহপুর দরবার শরীফের পীর সাহেব কাবলা, যিনি ছিলেন বুশ ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার, তিনি যখন রাইটিং এ বসতেন, কিতাব নিয়ে যখন বসতেন, নট স্টপ দি এ টু জেড কমপ্লিটেড রাইটিং কমপ্লিট করতেন ইংলিশে। তিনি বলেছেন of all the great religious personalities of all prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. তিনি কি বলেছেন? পৃথিবীতে যত নবী রাসূল এসেছে এর মধ্যে আপনার
যত নবী রাসূল পৃথিবীতে এসেছে এর মধ্যে ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী সফল। এটা কি মর্যাদা না? আরো জোরে বলেন না। আল্লাহ নিজের প্রকাশ করেছেন কি জন্য? আল্লাহ আল্লাহর হাবিবকে বানাইছেন আল্লাহর পরিচয় প্রকাশ করার জন্য। কার কাছে? সৃষ্টির কাছে। আমরা যখন সৃষ্টি হব, আমাদেরকে যখন আল্লাহ সৃষ্টি করবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে আলাপ করলেন, ফেরেশতাদেরকে বললেন, আল্লাহ প্রস্তাব দিলেন, আমি আদম সন্তান তৈরি করব। কি করব? কথা বলেন না। তারা তখন উত্তর দিলেন, তাদেরকে সৃষ্টি করার দরকার নেই, মারামারি কাটাকাটি হানাহানি করবে। আল্লাহ যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তারা না করে দিলেন, না বানানোর দরকার নাই, মারামারি কাটাকাটি করবে, তারা যুদ্ধ করবে, আপনার বিধান মানবেন। আল্লাহ বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কার সম্পর্কে? আমাদের সম্পর্কে আল্লাহ বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না। এর মধ্যে পার্থক্য আমি এক কথাই করে দিচ্ছি, আজকে যারা জান্নাতে এসেছেন আর যারা আসতে পারেননি, এই দুইটা দলের মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য। আমাদেরকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের সাথে প্রশংসা করছে, কেননা ফেরেশতারা আসমান থেকে জমিন পর্যন্ত টেক লাগিয়ে দিয়েছে। আল্লাহ কয় ব্যাপার কি? আল্লাহ তোমার বান্দারা তো পাগল হয়ে বসে আছে, অভিনন্দন জানানোর জন্য আসছি। আল্লাহ বলবে তোমরা না বলছিলা আমার বান্দা আমার কথা শুনবে না, দেখছো নি? সুবহানাল্লাহ বলেন না, বলেন না। বন্ধুরে আমার, বাবা মায়ের বিয়ে হয়েছে কিনা বলেন? আপনার আমার প্রত্যেকের বাবা মায়ের বিয়ে হয়েছে, বিয়ার মধ্যে মোহরানা হয়েছে, কাবিন দেওয়া হয়েছে। এখন বর্তমান সময় 20 লাখ 50 লাখ 1 কোটি টাকা পর্যন্ত বিশাল বিশাল বাড়ি, ফ্ল্যাট, বন্ধু ফ্ল্যাট মোহরানা দেওয়া হয়, ঠিক কিনা বলেন? আমার আপনার নবী, আপনার আমার প্রাণের নবী বন্ধু, আমরা বনি আদম, ঠিক কিনা বলেন? আমরা আদমের সন্তান। একটুখানি গবেষণা করে দেখেন বন্ধু, আপনার আমার প্রাণের নবীর মর্যাদা কত বেশি, আমার নবীর শান আজমত কত বেশি। আদম সফিউল্লাহ জান্নাতের মধ্যে, কোথায়? জান্নাতের মধ্যে বন্ধু, ঘুমন্ত অবস্থায় কিতাব প্রমাণ করেছে, ঘুম থেকে জেগে থেকে এত সুন্দর নুরানি একজন যুবতী মহিলা দেখা যায়, যার নাম হলো বন্ধু হাওয়া। আদম যখন চোখ মেলে নজর দিয়ে দেখলাম অত্যন্ত রূপসী একজন মহিলা, ওনাকে প্রশ্ন করলেন আপনি কে? কয় আমি হলাম হাওয়া। বন্ধুরে আমার, আদম সফিউল্লাহ হাওয়ার দিকে এগুতে থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করলেন, না না এইভাবে এগোনো যাবে না, ফর্মালিটি মেইনটেইন করতে হবে। কই বিয়ে লাগবে? বিয়ে কি লাগবে? বিয়ে লাগবে। বন্ধু আপনারা জানেন না, গোটা পৃথিবীর সব খবর বন্ধু আমরা রাখি, কিন্তু আমাদের ইসলামের ইতিহাস, আমরা অস্তিত্বের খবর রাখতে চাই না বন্ধু। এই যুগে বন্ধু টাকা পয়সা দ্বন্দ্ব লব্ধি মোহরানা দেওয়া হয়, আদ বন্ধু দরুদ সালাম দাম আছে না? আরো জোরে বলে। নবীর মর্যাদা ক্ষুণ্ণ করা যাবে না, উল্টা পাল্টা বন্ধ করা যাবে না। যেই দরুদের মধ্যে দরুদ আছে, সালাম আছে, ওই দরুদ হলো সবচেয়ে উত্তম, আর এটার মানি হলো আমার নবীর মর্যাদা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ঠিক কিনা বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সালামও আছে, দুরুদও। এটাই হলো সবচেয়ে উত্তম, যেটা আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে পড়ে। এটা হলো আমার নবীর সম্মান, আমার নবীর মর্যাদা, আমার নবীর আসমান। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আরো একটুখানি বুঝাইতে চাই বন্ধু, একটু মনটা দিয়ে শুনবেন। কারণ বর্তমানে মানুষ জাহান্নামে বেশি বেশি যায়। কোথায় যায়? আমি আজকে আর একটা কোরআন শরীফের 30 পারায় ছোট্ট একটা সূরা আছে বন্ধু, সূরা আসর। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া وتواصوا بالحق وتواصوا بالصبر। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। দেখছেন নি, এই যে একটা ছেলে আমার আঙ্গুল বরাবর, তার কিন্তু মাথায় টুপি নাই। আমি যখন সূরা আসর তেলাওয়াত করছি, সেও কিন্তু আমার সাথে সাথে ঠোঁট মিলাইছে। মারহাবা বলেন না, আরো জোরে বলেন। এই ছেলেগুলো অবুঝ।
আপনারা যারা বাবা, অভিভাবক আছেন, গার্ডিয়ান আছেন, আপনাদেরকে আবারও বলছি, আপনারা তাদের পিছনে একটু সময় দেন। দেখবেন কাদামাটি যেভাবে যা ইচ্ছা তা করা যায়, এখনো সময় আছে, ওদেরকে আপনারা নিজেদের মতো করে তৈরি করতে পারবেন। আল্লাহ কবুল করে নিন, সকল করে আমিন। আরো জোরে বলেন না আমিন। আল্লাহ বলেছেন আল আসর, আল্লাহ বলেছেন কালের শপথ, সময়ের শপথ আল্লাহ কসম করেছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। আমরা কি ক্ষতির মধ্যে আছি কিনা বলেন? আরো জোরে বলেন না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমি আমার আলোচনা অনেক বাকি রয়ে গেছে বন্ধু, মুক্তাসার ভাবে বলি, ওই ব্যক্তিগুলো নয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, ঠিক কিনা বলেন? তারা ব্যতীত, এবং মানুষকে সত্যের দিকে আমন্ত্রণ জানিয়েছে, মানুষকে ধৈর্য ধারণ করার উপদেশ দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ শপথ করে বলেছেন মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। কিন্তু ওই মানুষগুলো নয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, মানুষকে ভালো কাজের দিকে ডাকতেছে এবং ধৈর্য ধরার জন্য দিন রাত অলওয়েজ মানুষকে ইনস্ট্রাকশন দিচ্ছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই যে মানুষ ক্ষতি হচ্ছে শুধু একটা জায়গা না থাকার কারণে বন্ধু, একটা জায়গা হলো, একটা মাত্র কারণ, মানুষ শুধু জাহান্নামে যাবে। আমলের কারণে মানুষ যত বেশি জাহান্নামে যাবে না, শুধুমাত্র মানুষ বিরামহীন ভাবে জাহান্নামের দিকে নিমজ্জিত হবে, জাহান্নামে ঢুকবে বন্ধু আপনার আমার নবীর ইজ্জতের চাদর ধরে টান দেওয়ার কারণে। আমি আজ যাচ্ছি আপনাদের কাছে প্রমাণ দিয়ে যাব, ধীরে 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 থাকবেন তো সবাই? কে কে থাকবেন? দুই হাত তোলেন তো, সোজা করে দেখাইতে হবে কিন্তু। এই 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 হাতটি উঠাই, ক্যামেরা নিয়ে বসে কেন, সোজা করে রাখেন। এই হাতগুলা ওঠা ওঠা ওঠা, গোটা পৃথিবীর মানুষ দেখো, সোজা করে সোজা করে, একবারে স্ট্রংলি সোজা করে। এই সালাউদ্দিন গুড়া, সবগুলো ক্যামেরা বন্দি কর, এইভাবে 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 এইভাবে। গোলাপ নীলাম গাদা নীলাম নীলামের রজনী গন্ধা, মনির সুখে মালা গাতিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখো দাও যদি ও গো কামলি বলা, একবার দেখো ও গো কামলি বলা, হাসি মুখে পড়াবো তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা। একটু একটু মাঝে মাঝে মজা লাগে না? কথা কন না কেন? আলাদা রকম মারহাবা। এটা তো ব্যাক কল, এটি আইছে যে এটি ব্যাক কল, দেখছেন নি? কইছি আরে লারা দিছে, এর আগে লারা দেয় না। আলহামদুলিল্লাহ বলেন আরে জোরে, আরে মহাব্বতে বন্ধুরে আমার। এই আমি কিন্তু আগেই বলছিলাম, আমার মন বলছিল আস্তে আস্তে করে মানুষ আসতেই থাকবে। আপনারা আসেন না সবাই সামনের দিকে? এই যে দেখছেন এদিক দিয়ে মানুষ ঢুকতে পারে না, আসেন আসেন আসেন। এই যুবক ভাইরা তোমরা আসো না, সবাই সবাই সামনের দিকে, এই যে জায়গা খালি, আসো এদিকে এদিকে এদিকে। আরে আসো না কেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকারিনা কি রশিয়া সওয়াল করবেন বসাইয়া, নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া, সালাম জানাবো কদম সুইয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধু, নবীজির শান, নবীজির মান, নবীজির মর্যাদা, নবীজির ইজ্জত নিয়ে যদি কথা বলি, আল্লাহ সূরা ফাতির 9 নম্বর আয়াতের শেষের দিকে বলেছেন কত আজিরুহু ওয়া তুআকিরু। আল্লাহ বলেছেন
help him and respect him. আল্লাহ বলেছেন তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো, কারণ আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আমার হাবিবের ইজ্জতকে, জিকিরকে, স্মরণকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছি। আমার দিকে তাকান বন্ধু, যেমন স্থানটা দিয়েছে আল্লাহ কিন্তু আরশ বানাইছে, ঠিক কিনা বলেন? 7 আসমান 7 জমিন বানাইছে, 18,000 মাখলুকাত 80,000 আলম সৃষ্টি করেছে। এর মধ্যে আশ্চর্যের একটা জায়গা হলো আল্লাহর আরশ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে নিয়ে মিটিং করার জন্য ওদের আগ্রহে রফরফ পাঠিয়ে আল্লাহর আরশের মধ্যে বন্ধু আল্লাহ অবস্থান করছিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহ রাব্বুল আলামিন অবস্থান করছিলেন বন্ধু। এবার আপনার আমার প্রাণের নবী গেলেন, আমার দিকে তাকান। আমি কিন্তু একটু একটু করে বিভিন্ন দিক থেকে আপনাদেরকে বোঝাচ্ছি। আপনার আমার প্রাণের নবী যখন চলে গেল, চলে যাওয়ার পরে আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, বন্ধু আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করছে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ জানে কি জানে না? আরো জোরে বলেন না। আল্লাহ প্রশ্ন করলেন, হাবিব আপনি তো আসমান ফাড়ি দিয়ে এসেছেন, এসছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলো, বন্ধু আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে, কথা কাটাকাটি করছে? এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব বললেন যে আল্লাহ গো আপনি তো ভালো জানেন। বন্ধুরে আবার কথাটা বলতে দেরি, দেখেন আমার দিকে তাকান, আপনি এদিকে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের দুই কদ মোবারকের মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিনের বরকতময় হাত, কুদরতি হাত রাখলেন। আল্লাহর হাবিব বলতেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার বুক পর্যন্ত প্রশান্তিতে চলে আসলো। প্রশান্তি চলে আসার পরে আমি নজর দিয়ে চাইয়া দেখলাম, আমি দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে আমি নবী সব কিছু দেখে নিয়েছি। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, একটা মানুষ তার হাতের তালুটাকে যেমনি স্পষ্ট দেখতে পায়, আমি এমনি ভাবে সব কিছু দেখে নিয়েছি। মর্যাদাটা কে দিয়েছেন? আল্লাহ। পাওয়ারটা কে দিয়েছে? এটা কি আমরা ছোট করতে পারবো? যদি ছোট করি লসটা কার হবে? আরো জোরে বলেন। দেখেন মর্যাদাটা কেমন। আল্লাহর হাবিব যখন আল্লাহর আরশের গেইটে গেলেন, পাদুকা মোবারক, তার মানে নবীজির জুতা মোবারক খুলতে চাইলেন। এটা আপনাদের সবার মুখস্থ, আবারও মনে করিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বন্ধু পাদুকা মোবারক খুলতে হবে না, পাদুকা নিয়ে প্রবেশ করেন। এবার আমার নবী একটা প্রশ্ন করে বসলেন, মনিব আপনি মুসা কালেমুল্লাহ যখন কোহিতুরে গিয়েছিল, আপনি বলেছিলেন জুতা খুলে কোহিতুরে যাওয়ার জন্য। ওই কোহিতুরের তুলনায় আপনার আরশের দাম তো অনেক অনেক বেশি। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব ওই দিন মুসাকে জুতা খুলে যাওয়ার জন্য বলেছিলাম, তার কারণ হলো মুসাকে কোহিতুরের মাটি লাগাইয়া দাম বাড়াবো বলে, এই জন্য বলেছিলাম জুতা খুলে যাইতে। আর আজকে আপনাকে বলছি আমার আরশে কদম বাড়িয়ে দেন জুতা নিয়ে, জুতা মোবারক নিয়ে, কারণ আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আমার আরশের দাম বাড়াবো। কারণ বুঝেন নাই, রাসূল বলছে, I am from the light of Allah and everything has been created from my light। রাসূল বলতেছেন, I am from the light of Allah, আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light। সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। কত বড় একটা মর্যাদার জায়গা, ঠিক না বে ঠিক? আরো জোরে। আমার কথা কি ভালো লাগছে আপনাদের? বুঝে আসে, ব্রেনে ঢুকে? আমার দিকে তাকান, একটু মনে করাই দেই। অনেকে হয়তো আমার মুখ থেকে আরো শুনেছেন, আমাদের জীবনে যেখানে যাব দুইটা পাবো, তিনটে কিন্তু কোথাও নাই। দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, জিহ্বা কয়টা? চোখ ফাঁকের লোকে দেখেন নাম্বার আনসার রাইট হয়ে গেছে। জিহ্বা কয়টা? এই সামনে যেটা দেখা যায় বাট পা, 1 নাম্বারটা আউট। বাবুর্চি বালা হইলে, রান্নাটা ঠিকঠাক হইলে, লবণটা যদি পারফেক্ট হয়, বর্ডার খালি ক্রসিং হবে। সুদের না, ঘোষের না, বাটপারি যাচাই বাছাই নাই। কিন্তু বন্ধু এই রামনগর পশ্চিম পাড়ার মানুষ গো, ও যুবক বন্ধু, আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা,
আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, মা হৃদয় খুলে শোনো গো, নবীকে ভালো করে চিনে যাও, তোমার কোন দুনিয়া খেরাতে কোনো ভয় থাকবে না। আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হো অবিস আল্লাহ। আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার হাবিবকে মানলো সে যেন আমি আল্লাহকে মানলো। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য বলছি রামনগর পশ্চিম পাড়ার যুবকের দল, অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমান সবাইকে বলছি হৃদয়ে খুলে শোনো বন্ধু, প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা উঁচু নিচু, আলো আধার, কঠিন কমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, সংগ্রামী শান্তিতে ইহকালে পরকালে, জুয়ান বুড়া। আমি একটু খাটো, দাদা একটু লম্বা, লম্বা খাটো, মোটা চিকন, কালা সাদা, ধনী গরিব, শিক্ষিত মূর্খ, আলো আধার, আসমান জমিন, জল স্থল, সব জায়গায় গেলে দুইটা খুঁজে পাওয়া যায়। আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা গবেষণা করো, অবজারভেশন করো, গবেষণা ইনস্টিটিউট তোমরা আবিষ্কার করো, ক্রিয়েট করো। তার কারণ একটা বারই গবেষণা করলা না কেন রে? প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা পাওয়া যায়, তিনটা তো কোথাও খুঁজে পাওয়া যায় না। খবর নিয়ে দেখেন কিডনিও কিন্তু দুইটা। কিডনি কয়টা? আর জোরে ঠিক না বেঠি? বন্ধুরি আমার, ও বন্ধু, এটারে গবেষণাগার থেকে, ইনস্টিটিউট থেকে বের হয়ে এসেছে। আল্লাহ বলেছেন আমি 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 একা একা ভালো লাগে না, আমি আমার সখা বানাইছি। আর যেখানে যাব গো আমার পাশে আমার সখাকে আমি বসতে দিব, দাঁড়াইতে দিব। যেখানে আমি থাকব আমি সেখানে আমার সখাকে রাখবো। জোরে জোরে সুবহানাল্লাহ। কালিমায়ে তয়্যবার মধ্যে দুইটা দিক, আল্লাহ এবং আল্লাহর হাবিব। এই জন্য যেখানে আল্লাহর হাবিব, সব জায়গায় আল্লাহ এবং আল্লাহর হাবিব। ও বন্ধু, রমজান মাসে যখন আমরা রোজা রাখবো, সারাদিন রোজা রাখা আমাদের জন্য ফরজ। রাতের বেলা তারাবি সুন্নত, দিন আল্লাহর ভাগে, রাত পুরো নবীর ভাগে। নামাজে দাঁড়ান, সুন্নত দিয়ে শুরু। এখানে মর্যাদা আছে না নাই? আরো জোরে বলেন, মর্যাদা আছে না নাই? সব জায়গায় গেলে বন্ধু নবী, ও বন্ধু, গুরু নিয়ে আমাদেরকে একটু গবেষণা করতে হবে, একটু চিন্তা ভাবনা করতে হবে। ও বন্ধু, তাহলেই জীবন আমাদের ধন্য হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে একটু ভিন্ন দেশে নিয়ে যাবো। আমার সঙ্গে যাইতে রাজি আছেন তো? সবাই রাজি আছেন? এই যে বললাম, আল্লাহ বলছেন মানুষ ক্ষতির মধ্যে আছে, কিন্তু তারা নাই যারা বন্ধু ঈমান এনেছে, সৎ কাজ করেছে, মানুষকে ভালো কাজের জন্য আমন্ত্রণ জানাচ্ছে, ধৈর্য ধারণ করার জন্য মানুষকে প্রপোজ করছে। ওই মানুষগুলো ব্যতীত বাকি সবগুলো বন্ধু ক্ষতিগ্রস্ত। এখানে একটা জায়গা বড় জানা, সেই জায়গাটা হলো ঈমান। আর ঈমানটাই হলো আপনার আমার প্রাণের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থ দিয়ে তারা প্রমাণ করেছে, দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এই ধর্মগ্রন্থ দিয়ে তারা বক্তব্য দিয়েছে, হি ডিড লাভ ইট নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। তারা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, নো সে, বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বন্ধুরে আমার, নবীজির শান মান মর্যাদা নিয়ে যদি আমি আপনাদেরকে হাদিস শরীফ শোনাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমার নবীজি বলতেছেন, কয়েকজন সাহাবী একত্রিত হলো। কয়েকজন সাহাবী একত্রিত হওয়ার পরে তারা সবাই মিলে নবীদের মর্যাদা নিয়ে আলাপ আলোচনা করতেছে। আলাপ আলোচনার মধ্যে তারা বলতেছে, আল্লাহ ইব্রাহিমকে খলিল বানাইছে, আদম নবীকে সফিউল্লাহ বানাইছে, মূসাকে কালিমুল্লাহ বানাইছে, ঈসাকে রুহুল্লাহ বানিয়েছে। তারা এইভাবে আলাপ আলোচনা তাদের মধ্যে কথোপকথন চলতেছে। ঠিক সেই মুহূর্তে আল্লাহর হাবিব সেখানে উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পরে আমার নবী বললেন, আমি তোমাদের এই মন্তব্য শুনেছি, তোমাদের বক্তব্য শুনেছি, কিন্তু সাবধান, যা বলেছ সব ঠিক আছে, এগুলোর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই, গলদ নেই,
কিন্তু মনে রাখবা যেই নবীর কথা বলেছে ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, আদম সফিউল্লাহ, তাদের কথা বলেছো। মনে রাখবা কাল কিয়ামতের দিন, কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে আমার কাছে প্রশংসার ঝান্ডাটা থাকবে। ওই ঝান্ডার নিচে সকল নবীরা আশ্রয় নিবে। তোমরা কখনোই আমার চাইতে সবাইকে অনেক বেশি সম্মানী মনে করো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর নবী বলতেছেন, কি বলতেছে? আমার নবী বলতেছেন, বন্ধু আমার নবী বলতেছেন, আমি সর্বপ্রথম যখন জান্নাতের করানারা দিব, জান্নাতের গেট খোলা হবে। সুবহানাল্লাহ বলেন। আমি যখন আল্লাহর কাছে সুপারিশ করব, আমার সুপারিশ গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহ। এখান থেকে কি বোঝা যায়? আল্লাহর হাবিব বলেছেন, যখন আমি জান্নাতের দিকে কদমটা বাড়িয়ে দিব, তখন আমার সঙ্গে বিশাল একটা দল জান্নাতে যাবে। ওই দলটা হলো পৃথিবীর গরিব মানুষের দল, কারণ তাদের ধন দৌলত টাকা পয়সা ছিল না, কিন্তু আমি নবীর প্রতি তাদের প্রেমের কোনো কমতি ছিল না। এজন্য বলছি, আপনি ডাক্তার হন, সমস্যা নেই, ইঞ্জিনিয়ার হন, এসপি হন, ডিসি হন, এমপি হন, মন্ত্রী হন, প্রাইম মিনিস্টার হন, যাই হন না কেন, আপনার সব কিছু তখনই গ্রহণযোগ্য হবে, তখনই কাজের মতো কাজে লাগবে, যদি আপনি আল্লাহর হাবিবকে সর্বোচ্চ সম্মানের জায়গায় বসাতে পারেন। যিনি স্রষ্টা, উনি যদি সর্বোচ্চ পজিশনে বসায়, তাহলে আপনি আমি কি বসাইতে পারি না? না বসাইলে আপনার আমার আল্লাহর কিছু যাবেও না, আসবেও না, ক্ষতি সব আপনার আমার হবে। আরেকটা হাদিস শরীফ বলেই শেষ করে দেই আলোচনা। বন্ধুরে আমার, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আপনার কি মন খারাপ? না না না, তা হাসি দেন নাকি লেগে? ইঞ্জিনিয়ার সাহেব হাসে, শাহিন ভাই হাসে, দাদাও মাঝে মাঝে হাসে, এটা কিছু বোঝেন নাই? আমার তো টেনশন লাগে। অনেক পরিশ্রম করে আমার মুসল্লিরা, ওয়াজের হোক আর মসজিদের হোক, আমার মুসল্লি যদি মানে কি জানি বলে একটা চেহারার মধ্যে গম্ভীর ভাব দেখি, তো নাই মনে মনে ভাবি, আরে হার্ট অ্যাটাক কি করে। আমাদের মধ্যে জয়েন্ট সেক্রেটারি